হ্যালো, আসসালামু আলাইকুম। তারা ডালিউড কুইনের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে তুলতে তারা হয়তো নিজেদের অতীত ভুলে গেছে। গ্রামের মুরব্বী একটা কথা বলে, কয়, নিজের পাছায় 9 মণ গো, অন্যের বেকর পুটকি দো। তাদের বিষয়টা হচ্ছে এরকম। এখন ডালিউড কুইনকে তারা কোনো অবস্থাতেই চরিত্রহীন প্রমাণ করতে পারছে না। যখনই কোনো বিষয় নিয়ে ডালিউড কুইনের দিকে প্রশ্ন তুলছে, উল্টা সেই প্রশ্ন তাদের দিকে যাচ্ছে। কারণ ডালিউড কুইনের দিকে যারাই কুদ্দুসি দিয়েছিল বা যারাই ডালিউড কুইনকে বাজে প্রস্তাব দিয়েছিল, তারা সবাই কিন্তু ডালিউড কুইনের কাছে যথেষ্ট লাঞ্ছিত হয়েছে। আপনাদেরকে তার মধ্যে শাহরিয়ার নাজিম জয়ের কথা বলতে পারি। শাহরিয়ার নাজিম জয় কিন্তু ডালিউড কুইনের সাথে অনেক ফ্লার্ট করার চেষ্টা করেছিল, এবং শাহরিয়ার নাজিম জয় ডালিউড কুইনকে বিভিন্ন রকম প্রস্তাব বা প্রলোভন দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু ডালিউড কুইন কিন্তু শাহরিয়ার নাজিম জয়কে একদম চাপটাঘাত করেছিলেন। আপনারা সেটা দেখেছেন। শাহরিয়ার নাজিম জয় অনুষ্ঠানে ডালিউড কুইন কিভাবে জয়কে আরো জয়ের দিকে উল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। এখন ডালিউড কুইনকে আওয়ামী লীগের পদ ও এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপির যে প্রলোভনটা দেখানো হয়েছিল, যেটা কলকাঠি নেড়েছিলেন নিপুণ আক্তার, শেখ সেলিমের প্রেমিকা, শেখ সেলিমের রক্ষিতা, যাই বলেন না কেন, সেই নিপুণ আক্তার কিন্তু অপবিশ্বাসকে বোকা বলে সম্বোধন করেছিলেন, যে অপবিশ্বাস বোকা। অপবিশ্বাসকে বিভিন্ন রকম সিনেমা, যখন শাকিব খানের সাথে অপবিশ্বাসের দূরত্ব তৈরি হয়, তখন কিন্তু অনেক ব্যবসায়ী মহল, অনেক প্রযোজক, অনেক পরিচালক বিভিন্নভাবে অপবিশ্বাসকে সিনেমায় কাস্ট করার জন্য, এবং ওপার বাংলায় পশ্চিমবঙ্গের অনেকে অপবিশ্বাসকে সিনেমায় কাস্ট করার জন্য সুযোগটা নিতে চায়। গিভ এন্ড টেক অফার যখন অবিশ্বাসে আসে, অবিশ্বাস কিন্তু এই সিনেমার অফারগুলো একের পর এক ফিরিয়ে দিয়েছিলেন, আমরা কিন্তু সবাই জানি সেটা। এখন যখনই সাকিবও মিলে গেল, তখন অবিশ্বাসের চরিত্র নিয়ে অবিশ্বাসের দিকে বিভিন্নভাবে প্রশ্ন ছুড়ছে। ডালিউড কুইন নিজেকে কখনো কোথাও বিকিয়ে কাজ করতে চাননি। এটা হয়তো বা ওনার অপরাধ হতে পারে বা ওনার দোষ হতে পারে। উনি যদি চাইতেন কম্প্রোমাইজ করে বা গিভ এন্ড টেকের মাধ্যমে কাজ করতে হবে, অথবা তিনি মহিলা আওয়ামী লীগের একটা বড় পদ নিতে হবে, বা বাংলাদেশ শিল্পী সমিতিতে ভালো একটা পদ বাগাইতে হবে, অথবা সংরক্ষিত মহিলা আসনে একটা এমপি হতে হবে, এগুলো তিনি পারতেন। তার প্রতি অনেক পুরুষেরই লোলুপ দৃষ্টি ছিল, এবং আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতারাও অবিশ্বাসকে চেয়েছিলেন, এবং সেই রকম প্রস্তাবে কিন্তু নিপুণকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু অবিশ্বাস কোথাও কারো কোনো প্রস্তাবনায় বা এই সমস্ত বিষয়গুলোতে অবিশ্বাস মোটেও কম্প্রোমাইজ করেননি, বা তিনি দলীয় পদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি, এগুলো তিনি শৈলের বিনিময়ে চাননি বলেই তিনি এগুলো নেননি। তিনি তার যোগ্যতার বিনিময়ে চেয়েছেন, যেটা পাবেন, যোগ্যতা অনুযায়ী যদি পান তো পাবেন, নয়তো পাবেন না। তার কথা ছিল এরকম পরিষ্কার। এখন যখন সাকিব অপু মিলে গেছে, বা সাকিব অপুর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, বা সাকিব অপুর এখন একসাথে খুবই ভালো একটা সম্পর্ক বিলং করছেন, তখন মিসেস নোয়াখালীর ভক্তরা ওই বিশেষ চরিত্রের দিকে আঙ্গুল তুলছেন, বা অবিশ্বাসের ক্যারেক্টারটাকে অন্তত ডার্টি হিসাবে, নেস্টি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তারা এই চেষ্টা অতীতেও করেছে, এখনো করছে, হয়তো ভবিষ্যতেও করবে। কারণ তারা তো, এখন আপনি যখন জানবেন যে আপনি নিজে পাগল, তখন আপনার সবাইকে পাগলই মনে হবে। যে রাত 3টার সময় বাথরুমে লুকায়, অন্যের বাথরুমে লুকায়, হ্যাঁ, যাকে বিভিন্ন পরিচালকের সাথে শাকিব খান হাতে নাতে ধরে, এবং যার সম্পর্কে একাধিক লিঙ্কিং, একাধিক অবৈধ রিলেশনশিপ, কাজ পাওয়ার জন্য একাধিক পরিচালক, একাধিক প্রযোজকের বেডরুমে যা আনাগোনা থাকে, তার বক্তরা তো তার মতোই হবে, তাই না? এখন ডালিউড কুইনকে যারাই নষ্ট প্রমাণ করার চেষ্টা করেছে, বা যারাই ডালিউড কুইনের চরিত্রটাকে নেগেটিভলি তুলে ধরার চেষ্টা করছে, তাদের জন্য আমার একটা কথাই থাকবে, যে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করে যান। আপনার চেষ্টাতে যদি আপনি সফল হতে পারেন, হন। নিপুণ আক্তার পারেনি। নিপুণ আক্তার কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, এবং তিনি একটা ফ্লপ নায়িকা থাকা অবস্থায় ঢাকা শহরে কিন্তু তার বিষয় সম্পত্তির, বাড়ি গাড়ি, কোনো কিছু কমতি নাই। কিন্তু অপবিশ্বাসে কিন্তু তার কিছুই নাই। কারণ হচ্ছে নিপুণ আক্তার কম্প্রোমাইজ করে বা অন্যের রক্ষিতা হয়ে থেকে, অন্যের ক্ষমতার প্রভাব খাটিয়ে সেগুলো অর্জন করেছে। কিন্তু অবিশ্বাস কিন্তু এরকম কিচ্ছু করেনি। অবিশ্বাস অনেক হিট ছবির নায়িকা হওয়ার পরেও ঢাকা শহরে কিন্তু অবিশ্বাস অনেক বেশি অরের সয় সম্পত্তি নাই।